আমি জ্বলতে জ্বলতে প্রশ্ন হই, নিভে যেতে যেতে উত্তরের খোঁজে ধোঁয়ার মতো বিলীন হই অস্তিত্বের শূন্যতায়। এভাবেই একটা কবিতা শুরু হয়েছিল। কলম ছুঁয়েছিল কাগজ। সেখানে ছিল না রাজনীতি, ছিল না ঘৃণা, শুধু ছিল শব্দের পর শব্দে সাজানো এক তরুণীর নিঃশ্বাস। সে যুদ্ধ করত না, তবু যুদ্ধ এসে কেড়ে নিল তাকে, নিয়ে গেল তার গোটা পরিবার, তার কবিতা আর তার অপ্রকাশিত পংক্তিমালা। তার নাম পার্নিয়া আব্বাসী। 24 বছর বয়সী পার্নিয়া ছিলেন একাধারে কবি, একজন ইংরেজি শিক্ষিকা এবং একজন স্বপ্নবাজ উচ্ছল পার্সিয়ান তরুণী। ইরানের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল তার কবিতা। বাবা মা আর ছোট ভাইকে নিয়ে বসবাস করত তার পরিবার। বাবা পারভেজ আব্বাসী ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আর মাও ছিলেন রিটায়ার্ড ব্যাংক কর্মকর্তা। ছোট ভাই পাহরাম পড়াশোনা করছিল বিশ্ববিদ্যালয়ে। দারুণ সুখী একটি পরিবার। পার্নিয়া ইংরেজিতে ডিগ্রি নিয়েছিলেন কাজভিন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষ করে ব্যাংক মেল্লির সেন্ট্রাল ব্রাঞ্চে চাকরি নেন। ম্যানেজমেন্টে মাস্টার্সে সুযোগ পেয়েছিলেন, কিন্তু চাকরির জন্য স্থগিত রেখেছিলেন সে স্বপ্ন। তেহরানের সত্তার খান এলাকায় অর্চিদেহ কমপ্লেক্সে পার্নিয়ার পরিবার যেখানে থাকত, সেখানের আরেকটি ফ্ল্যাটে থাকতেন ইরানের পারমাণবিক বিজ্ঞানী ডক্টর আব্দুল হামিদ মেনুচেহের। ঘটনার সূত্রপাত এখানেই। 12 জুন মধ্যরাতে তেহরানে গোপন কিলিং মিশনে নামে মোসাদ। ইসরায়েলি বাহিনীর অতর্কিত বিমান হামলায় নিহত হয় ইরানের সেনাপ্রধান, বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার সহ আরও 10 পরমাণু বিজ্ঞানী। আব্দুল হামিদের নামও ছিল এই তালিকায়। মূলত তাকে হত্যার উদ্দেশ্যেই ওই ভবনে হামলা চালায় মোসাদ। ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারায় পার্নিয়া সহ তার গোটা পরিবার। তারা কোনো যুদ্ধে ছিল না, তারা ছিল এক একটি জীবন, এক একটি স্বপ্ন। তার মৃত্যু কেবল একটি প্রতিভার অকাল প্রয়াণ নয়, বরং এক উদীয়মান সৃষ্টিশীল প্রজন্মের কণ্ঠরোধ। তার কবিতা ছিল গভীর, উপলব্ধিময়, হৃদয় ছোঁয়া। পার্নিয়ার মৃত্যুতে সাংস্কৃতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এ যেন বিজ্ঞান, শিল্প এবং মানবতার উপর একসাথে নেমে আসা এক নির্মম আঘাত, ঠিক যেন পার্নিয়ার কবিতার মতো। তিনি লিখেছিলেন, তুমি আর আমি একদিন শেষ হয়ে যাব কোথাও, থেমে যাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতা। মাসুদ হাসান, বাংলা টিভি।